ঝামেলাটা ভালো লাগে না। দেখি ভাইয়া এটা বাদ দেন তো, ঠিক না। তারিখে একটা আদেশ হয়েছে যে তারা পুলিশের যে প্রতিবেদক মানে চার্জশিট ফাইনাল রিপোর্ট এটার এগেন্সটে তারা নারাজি দেয়। নারাজি দিলে তারা আদালত পিবিআই তদন্তের জন্য পাঠায়। আজকে আমরা আগে জামিনে ছিলাম 10 তারিখ পর্যন্ত, আমরা স্থায়ী জামিনের পিটিশন দিই। তো আদালত স্থায়ী জামিনের পিটিশন মঞ্জুর করছে। পরবর্তী মানে পিবিআই যে রিপোর্টের আগ পর্যন্ত স্থায়ী জামিন মঞ্জুর করেছে। আচ্ছা, এই মামলার 3 ভিকটিম, 3 আসামিরা। আসামি হচ্ছে ওই মসজিদ আইডিয়াল স্কুল কলেজের অধ্যক্ষ আর হচ্ছে খন্দকার মোস্তাক। আচ্ছা, তো তিশাকে কি আদালত ডেকেছে? মানে সে যেহেতু ভিকটিম, সে আসে প্রতিদিন, এই কারণটা তো তিশা তার বক্তব্যে ভাই যারা যে জবানবন্দি দিয়েছেন এরা আদালত আমল নিয়েছেন। আদালত আমল নিয়েছেন বলতে আদালত মানে এর আগে যখন মামলা তদন্ত হয় পুলিশের কাছে, তদন্ত বাইশ যারা জবানবন্দি নিয়েই আমলে নিয়েই তখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে এবং ফাইনাল রিপোর্ট থেকে খন্দকার মোস্তাক আহমেদ সহ বাকি সবাইদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং এই অব্যাহতির এগেন্স্টেই বাদী নারাজি দেয়। নারাজি দেওয়ার কারণে মামলা পিবিআই তদন্তে আছে। এখন পিবিআই তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত পরবর্তী স্থায়ী জামিন মঞ্জুর করেছে আদালত। রিপোর্টটা আসা পর্যন্ত স্থায়ী জামিন মঞ্জুর করেছেন। আর মামলার পরবর্তী তারিখ 2/6/24 ছিল। আর ওরা জামিন স্থায়ীর জন্য একটা আবেদন করেছিল। বিজ্ঞ আদালত প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে জামিন স্থায়ী করেছিল ওই তারিখ পর্যন্ত। ওরা কারা একটু যদি ভাগে বলতেন? মোস্তাক এবং তিশা আর 3 জন আসামি। ভিকটিম তিশা প্রতিবেদন প্রাপ্তির আগ পর্যন্ত তাদেরকে জামিনটা স্থায়ী করছে রিপোর্ট আসার আগ পর্যন্ত। আচ্ছা, আর পরবর্তী তারিখ 2/6/24 কিসের জন্য রেখেছেন? ওই যে প্রতিবেদন প্রাপ্তির জন্য রিপোর্ট আসা পর্যন্ত। তাহলে একটু স্টেটমেন্ট দেন, আপনারা কথা না বললে কেমন হবে? না, কোর্ট ঝামেলা করে এই নিয়ে। গত কোর্ট আমাদেরকে জানাবো, তাই